হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জানাতে চলেছি এসভিএমসি অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্বন্ধে A to Z তথ্য, অর্থাৎ কবে কাদের অ্যাপ্লিকেশন কিসে পড়ে আছে, কাদের সাবমিট দেখাচ্ছে, কাদের পেন্ডিং দেখাচ্ছে, কাদের ফরওয়ার্ড HY দেখাচ্ছে, সমস্ত রকম তথ্য। কারণ তোমাদের অনেকেরই অসুবিধা হচ্ছে এবং তোমাদের এখনও স্কলারশিপের অ্যামাউন্ট কারোরই ঢোকেনি, সেই সম্বন্ধে সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি। সবার প্রথমে আমাদের চ্যানেলটিকে তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দাও এই রকম ভিডিও পাওয়ার জন্য। আর খুব শীঘ্রই আমরা সমস্ত রকম ক্লাসের ম্যাথ সাজেশান বা ম্যাথ কীভাবে করতে হয় সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে আপলোড করতে চলেছি। তো যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তারা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। ওকে, তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করছি। সবার প্রথমে আমরা এখন আছি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপের ওয়েবসাইটটি। সবার দেখো, আগের বছর অর্থাৎ 2024 সিজনে এতক্ষণে টাকা দিয়ে সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল, কিন্তু 2025 সালে এবছরে এই মুহূর্তে এখনও কোনো টাকা রিলিজ হয়নি। অনেকজনের এখনও স্যাংশনই হয়নি, অনেকজনের স্যাংশন হয়েও পড়ে আছে, কিন্তু টাকা পাওয়ার মতন কোনো নোটিশ বা কোনো খবর আমাদের কাছে এই মুহূর্তে আসেনি। এটি শুধুমাত্র 2024 এবং 25 সিজনের ক্ষেত্রেই এরকম হয়েছে, কারণ এর আগে এতটা লেট কোনোদিন হয়নি। যেহেতু এখনও টাকা দেওয়া প্রসেসই স্টার্ট হয়নি, তাহলে তোমাদের নির্দ্বিধায় বলতে পারি এখনও স্কলারশিপের ডেট অনেকটাই রয়েছে, অর্থাৎ মিনিমাম মার্চ এপ্রিল করে থাকবে, তোমরা করতে পারো। এবার তোমাদের এটা জানিয়ে দিই, অনেকজন জিজ্ঞাসা করছিল কমেন্টে যে এটি কলেজে কতদিন ভেরিফিকেশন করবে বা স্কুলে কতদিন ভেরিফিকেশন করবে, লাস্ট ডেট কত স্কুল ভেরিফিকেশান বা স্কুলে জমা দেওয়ার। দেখো, যতক্ষণ তোমরা এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে ততক্ষণই তোমরা তোমাদের স্কুল বা কলেজে এটি জমা দিতে পারবে। সাধারণত ক্লাস 10 এবং 11-এই টাকা পাওয়া যায়, এবং 11-এর পরীক্ষা এবং 10-এর পরীক্ষা হয়ে যাওয়ার পরই অটোমেটিক এটা জমা দিয়ে দেওয়া যায়। কিন্তু যেহেতু কলেজের ক্ষেত্রেই এই প্রবলেমটি হয়, কারণ কলেজে সেমিস্টার বেসিস পরীক্ষা হয়, কখন বছরের মধ্যখানে কখন বছরের শেষে হয়। তো যেমন থার্ড সেমের এই মুহূর্তে পরীক্ষা হতে চলেছে, থার্ড সেমের এখনও রেজাল্ট অনেকজনেরাই হাতে পায়নি, কলেজ থেকে ফটো তুলে এনে এই স্কলারশিপ রিনিউয়াল করেছে। তো তাদের কী করবে, তাদের এই মুহূর্তেই কলেজে গিয়ে জমা দেবে অ্যাপ্লিকেশন, তারা অটোমেটিক তাদের কলেজ থেকে ভেরিফিকেশন করে দেবে। তো সেটা কোনো বড় ফ্যাক্ট নয়, তোমরা যতদিন এখানে আবেদন করতে পারবে তোমরা ততদিনই এই স্কলারশিপ থেকে ভেরিফিকেশন পেয়ে যাবে তোমাদের ইনস্টিটিউট থেকে। এর পরের যেটা প্রশ্ন, তোমাদের অনেকেরই অ্যাপ্লিকেশান সাবমিটেড হয়ে আছে, অর্থাৎ তোমাদের সবার অনেকজনের অ্যাপ্লিকেশান সাবমিটেড দেখাচ্ছে। তো সেটা দেখার জন্য আগে আমি আমার আইডি দিয়ে লগ ইন করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি আমার অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিয়েছি। তো সবার প্রথমে তোমাদের এখানে বলে রাখি, যেটা সমস্যা অনেকজনের আছে, অনেকজনের এখনও এই যে জায়গাটি আমার লেখা আছে অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড বাই HY, এইটা এই মুহূর্তে সাবমিট দেখাচ্ছে, অর্থাৎ অনেকজনের এইটি স্ট্যাটাসটি চেঞ্জ হয়নি, সাবমিট দেখাচ্ছে। আমার যেহেতু রিনিউয়াল অ্যাপ্লিকেশন, তাই কোনো এখানে উইথড্র বা ক্যান্সেলেশনের অপশান নেই, ডাইরেক্ট এটা ফরওয়ার্ড বাই HY দেখিয়ে দিয়েছে। তোমাদের যখন এটা স্যাংশন করে দেবে, তোমাদের যাদের নতুন অ্যাপ্লিকেশন তারা এখান থেকে ওই অ্যাপ্লিকেশন ক্যান্সেল বা এরকম কিছু একটা থাকে, লাল কালিতে লেখা থাকে, আইডির তলাটা করে লেখা থাকে এখানটা করে, তো সেটা অটোমেটিক চলে যায়। তো সবার প্রথমে বলি, এখানে বলছে অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড বাই HY, অর্থাৎ আমার যে অ্যাপ্লিকেশানটি রয়েছে এই অ্যাপ্লিকেশানটি আমাদের ইনস্টিটিউট থেকে ভেরিফিকেশন করে দিয়েছে হেড অথরিটিসের কাছে। তো আমার ইনস্টিটিউট থেকে ফুল কমপ্লিট হয়ে গেছে, আমার কোনো প্রবলেম হবে না। এবার বলে রাখি, যাদের সাবমিটেড লেখা হয়ে আছে, ঠিক আছে, তারা কিন্তু এখনও ইনস্টিটিউট থেকে তোমাদের অ্যাপ্লিকেশান ভেরিফিকেশন করে দেয়নি। তাদেরকে অবশ্যই বলবো, তোমরা যদি স্কুলে হার্ড কপি না জমা দিয়ে থাকো বা কলেজে হার্ড কপি জমা না দিয়ে থাকো, হার্ড কপি জমা দাও। এবং অনেক কলেজ আছে যারা হার্ড কপি জমা নেয় না, তো হার্ড কপি জমা না নিয়েও সত্ত্বেও যদি বলে যে হার্ড কপি জমা নেব না, তোমার অ্যাপ্লিকেশান অটোমেটিক ভেরিফিকেশন হয়ে যাবে। তারপরেও যদি দেখছো যে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড বাই HY বলে কোনো কিছু শো করছে না, তো সেক্ষেত্রে তোমরা যত তাড়াতাড়ি পারো কলেজ বা তোমাদের স্কুলে যোগাযোগ করো। কিন্তু যেন 1 মাস বা 2-1 সপ্তাহ হয়েছে জমা দিয়েছো, তারপরে যেও, একদিন পরই হঠাৎ করে চলে যেও না, কারণ তাদের সিট করতে একটু টাইম লাগে। তো তোমরা আমার অ্যাপ্লিকেশানটি এখানে দেখতে পাচ্ছ। সবার প্রথমে আমি ফর্ম ফিল আপ করেছিলাম 14/1/2025-এ, ডকুমেন্ট আপলোড করেছিলাম আমি এখানে 18/1/2025-এ, তারপরে রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন সাবমিশন করেছিলাম তোমার এখানে 18/1/25-এ। তো 18/1/25-এ করার পর আমি তোমাদের দেখিয়ে দিই আমার কবে ইনস্টিটিউট
ভেরিফিকেশন করেছেন। আমার এখানে ইনস্টিটিউট ভেরিফিকেশন করেছে 6/2/2025। আমি 18 তারিখে ফর্ম জমা দিয়েছি এবং আমার এখানে ভেরিফিকেশন করে দিয়েছে 6/2/2025। বুঝতেই পারছো অনেকটা টাইম পরে করেছে। তোমাদের এটাই বলছি, তোমাদের যদি অ্যাপ্লিকেশন করার 1 মাস হয়ে যাচ্ছে তাও এখানে সাবমিটেড লেখাটি শো হয়ে আছে এখানটাতে, তো তাহলে তোমরা কিন্তু তোমাদের ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করো ভেরিফিকেশন করে দেওয়ার। এবার আসি, এই ভেরিফিকেশনটা অনেকজনের পড়েই রয়েছে, অর্থাৎ ফরওয়ার্ড বাই HY বলে লেখাটা পড়েই রয়েছে, অনেক দিন দেখতে পাচ্ছ স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে না। তাদের কোনো ঘাবড়ানোর দরকার নেই, তারা একটু অপেক্ষা করো, কিছুদিন পর তোমাদের এই প্রবলেমটি সলভ হয়ে যাবে যখন অটোমেটিক এটা স্যাংশন দেখাবে। সবার প্রথমে এটিকে স্যাংশন দেখায়, স্যাংশন হয়ে যাওয়ার পর অ্যামাউন্ট ডিসবার্সমেন্ট বলে কিছু একটা দেখাবে, দেখানোর পর তোমাদের অ্যাকাউন্টে যখন ক্রেডিট করবে তো তোমরা এখান থেকে অটোমেটিক দেখতে পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু এই স্ট্যাটাসটি এখনও 4-5টা বা ধাপ এগোলে তারপর তোমরা এখান থেকে টাকা পাওয়ার যোগ্য হবে। তো তোমাদেরা এখানে খুব কমেন্ট করতে পারো যে যার কার কী স্ট্যাটাস শো করছে এবং তারা কি করতে চাও বা কী করতে অসুবিধা হচ্ছে আমাকে জানাতে পারো, আমি তোমাদের পরামর্শ দেবো। তো তারপর বলে রাখি, যারা এখনও এই জায়গাটা নিয়ে টেনশন করছো যে অনেক দিন ধরে ফরওয়ার্ড বাই HY করে আছে, তাদের কোনো চিন্তা করার দরকার নেই এবং এই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস তোমরা ইজিলি ঘরে বসে কীভাবে দেখতে পারো সেটা আমাদের আগের ভিডিওতে আমরা জানিয়ে দিয়েছি। এবং তোমাদের যদি কোনো রকম ভুল বা কোনো রকম প্রবলেমে পড়ে থাকো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব তোমাদের আজকে যতটুকু পারলাম বোঝালাম এই স্কলারশিপ রিলেটেড ভিডিওতে। ওকে, আর হ্যাঁ, তোমাদের যদি আরও অনেক রকম কিছু জানার থাকে তোমরা SBCMC অফিসিয়ালে যে নাম্বারটি প্রোভাইড করা থাকে ওদের কাস্টমার কেয়ারের নাম্বার, সেই কাস্টমার কেয়ার নাম্বারে মিনিমাম 11টা থেকে দুপুর 3টের মধ্যে ফোন করবে, একবার ট্রাই করবে, যদি না পাও সেকেন্ডবার ট্রাই করবে, অবশ্যই তোমরা ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। এবং কন্ট্যাক্ট করার জন্য তোমাদের হাতে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনের আইডিটা অবশ্যই চাই, কারণ ওটা দেখে ওরা ফলো করবে এবং ওদের প্রশ্নের অ্যান্সার দিলে ওরা তবে কিন্তু তোমার উত্তর দেবে। যদি তুমি ওদের অ্যাপ্লিকেশন আইডি না বলো তাহলে কিন্তু ওরা তোমাদের অ্যান্সার দিতে বাধ্য হবে না। তো ওই নাম্বারটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ওখান থেকে তোমরা দেখে নিও।